প্রতিশোধ আমি তুলবই, ছাড়বো না কাউকে, আমি ছাড়বো না। আমার কিরণমালা দুটোকেই আমি শেষ করে দেব। নগরী অচিনপুর সব আমি ধ্বংস করে দেব, ছাড়খাড় করে দেব, কেউ রেহাই পাবে না, কেউ না। একবার জানা দরকার অমৃতনগরীতে কি ঘটছে, কিরণমালা এখন কি করছে। চুপ, একদম চুপ পিশাচিনী, তুমি একটাও কথা বলবে না। কোথায় ছিলে তুমি? তুমি তো পালিয়ে গিয়েছিলে। ঠিক বলেছিস না নাতনি। এই পিশাচিনী, তুই কোথায় পালিয়েছিলিস না? তুই নিজ্ঞাত তোর ছেলে ডঙ্কারের সাথে মিলে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছিলিস। ঠিক বলেছো। আমি তো তোমার ডঙ্কারের জন্য আজ আমার মায়ের এই পরিণতি পিশাচিনী। তোমার ডঙ্কার বিশ্বাসঘাতকতা করেছে বলে কিরণমালা কুমারের হৃদয় উদ্ধার করতে পেরেছে, কুমারকে আবার মানুষে রূপান্তরিত করতে পেরেছে। আমার মায়ের শক্তি কমে গেছিল। আমার মায়ের মৃত্যুর জন্য ডঙ্কারও দায়ী। আমি ডঙ্কারকেও ছাড়বো না। বজ্রমালা, তুমি শান্ত হও। ডঙ্কার যা করেছে তা আমিও সমর্থন করি না। ওই কিরণমালা আমারও শত্রু। ওদের যদি শেষ করতে চাও আমি তোমাদের পাশে আছি। হটকটির মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে আমাদের। নাতনি, পিশাচিনী কিন্তু মন্দ বলেনি লা। এখন আমাদের জানা দরকার কিরণমালা কি করছে। কিভাবে কিভাবে জানবো আমি? শয়তান আয়নাকে আহ্বান করার ক্ষমতা আমার নেই। এই বিটকেল, তুই যা। কোথায়? অমৃতনগরীতে দেখে এসো কিরণমালা কি করছে। কিরণমালা কন্যাকে গরল সাগরে ফেলে দিয়েছে। আমাকে কি করবে বেকাটিবা? থামবি? পিশাচিনী, তুমি যাও। আমি 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 গেলে কি কিরণমালা ছেড়ে কথা বলবে নাকি আমাকে? দিদিমা, তাহলে তুমিই যাও। মরে যাই, মরে যাই। তোর মা তো গেছে লা নাতনি। এবার আমারও যদি কিছু হয়ে যায়, তোকে দেখার জন্য সাতকুলে তো আর কেউ থাকবে না লা। আমাকে কেন মারতে চাইছিস লা? বজ্রমালা, তার চেয়ে বরং তুমি নিজে যাও না। আমি? আর আমার যদি কিছু হয়ে যায়, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ কে নেবে? ভয় পাচ্ছ বলো না। কিভাবে 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 আমি কিরণমালাকে শেষ করব? কিভাবে? কিন্তু আমি যে কিরণমালার কোনো ক্ষতি হতে দেব না। মহারাজ বিজয়, এক মহা শুভক্ষণে আমি কুমার আর কিরণের বিবাহের সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমি উপলব্ধি করছি কুমারের সাথে কিরণের বিবাহ এই অমৃতনগরী আর কুমারের জন্য কতটা শুভ কাজ। কিরণের জন্যই বারবার আমরা কুমারকে ফিরে পেয়েছি, কুমারের প্রাণ রক্ষা করতে পেরেছি। কিরণের প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই মহারাজ। মহারানী আম্রপালি, আপনি একথা কেন বলছেন? কিরণ তো শুধুমাত্র তার কর্তব্য পালন করেছে। স্বামীকে রক্ষা করে যে স্ত্রীর ধর্ম মহারানী আম্রপালি। ঠিকই, কিরণমালাকে পুত্রবধূ হিসেবে পাওয়া আমার পরম সৌভাগ্য।
এ আমার শত জন্মের পুণ্যের ফল। মহারানী রূপমতী, আপনারা আপনাদের কন্যাকে আমার গৃহে পুত্রবধূ হিসেবে পাঠাতে সম্মত হয়েছিলেন। তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ মহারাজ বিজয়। মহারাজ বিক্রম, এ তো আমাদের কিরণের সৌভাগ্য যে অমৃত নগরীকে সে তার শ্বশুরালয় রূপে পেয়েছে, যা তাকে সব দিক দিয়ে আপন করে নিয়েছে। এখন অমৃতনগরী কিরণের গৃহ, এটাই তার সংসার, এবং আপনি আর মহারানী আম্রপালি তার পিতামাতা। মহারাজ বিজয়, কিরণ যেভাবে বারবার আমার কুমারের প্রাণ রক্ষা করেছে, আমি জানি এই অমৃত নগরীর ভবিষ্যৎ কিরণের হাতে সুরক্ষিত। আর আমি এও জানি কুমার আর কিরণের কোল জুড়ে যে সন্তানের আবির্ভাব হবে, সে অমৃত আবার পুনরুজ্জীবিত করবে। এই অমৃত নগরীর ঋত গৌরব কিরণের হাত ধরে আবার ফিরে আসবে। আমার কিরণের কোল আলো করে সন্তান আসবে শুনেই যে আমার বুকটা আনন্দে ভরে গেল। আমার কিরণ মা হবে। কিরণ, মাগো, এই তোমার উপর জগতের সমস্ত শুভ শক্তির আশীর্বাদ রয়েছে। তোমার কোল আলো করে এই অমৃত নগরীর উত্তরসূরি এলেই ওই গরলের বিষক্রিয়া কেটে গিয়ে আবার অমৃত জাগ্রত হয়ে উঠবেই। অমৃতনগরী জুড়ে এই বিজয় উৎসব পালন করা হোক। দেশ বিদেশ থেকে সমস্ত রাজাদের আমন্ত্রণ জানানো হোক। কুমারকে জীবিত দেখতে চাইলে যত শীঘ্রই সম্ভব কিরণমালা আর অমৃতনগরের সিংহাসন আমার হাতে তুলে দাও। ধৃতিরাজ কিছুতেই মেনে নেবে না। আমি কি করব? সে তো বাধা দেবে। কিভাবে আমি তাকে আটকাবো? কি হয়েছে মহারানী আম্রপালি? আমার আমার শরীরটা আসলে ঠিক। মা, তুমি তো সুস্থ বোধ করছো না। এসো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসছি। না কুমার, তোমার রাজসভায় থাকা প্রয়োজন। তুমি রাজসভায় থাকো, আমি দাসীদের নিয়ে চলে যাচ্ছি। কিন্তু মায়ের কিছু তো একটা হয়েছে। এরকম অস্বাভাবিক আচরণ উনি কখনো আগে করেননি। আমাকে জানতেই হবে কিসের আশঙ্কায় মা এতটা বিচলিত হয়ে পড়েছেন। অমৃতনগরের শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে তোমায় আমি বিবাহ দেবো। শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে। সেই শ্রেষ্ঠ সুন্দরীকে তুমি কুমারের হাতে তুলে দাও। আমার শুধু কিরণমালাকেই চাই, আর এটাই আমার শেষ কথা। এত বড় শাস্তি আমায় দিও না। এত বড় শাস্তি আমায় দিও না। কে আপনাকে শাস্তি দিচ্ছে মা?